তারা ওই দিক দিয়ে বোতল মাইতে তেল দেয়, আমগরও তেল দেয় না। আল্লাহ নালো থড়ক ঠাকুর পুরে কারো করে এখানে সিন্ডিকেটের ভাবে তেল দেওয়া হইতাছে। মানবতা নাই, কোনো মানবতা নাই। ভাই আপনার পাঞ্জাবি ছিল কি? এ ও দশটি বলা হয়নি, টানাটা নিয়ে সিরিয়ালাইছে পাঞ্জাবি ছিল কিভাবে? পাঞ্জাবি যে বলা হয়নি ভিজি দিয়ে টানছে এর লাগে সিরিয়ে আছে, টানলো কেন? টানছে ভিড়ে বেরিয়েছে এর লাগে বেশি ভিড়। আপনি কেন আসছেন এখানে? হ্যাঁ কেন আসছেন? আমি আইছি তেলের লাই। আপনার কি গাড়ি? আমার গাড়ি জিক্সার হ্যাঁ, এই যে আছে সিরিয়ালে আমরা আছি। হ্যাঁ আছে। রোদের মাঝে 3-4 ঘন্টা করে সকাল থেকে 8টার থেকে আমরা এখন তো রোদের মাঝে দাঁড়িয়ে রয়েছি। আমগুলো সিরিয়ালে দেয় না, হেরা সব মানে এখন নিজে শুরু করে সে দিতেছে, আমগুলো তেল দিতেছে না। কারণটা কি? কেউ ক্যালেন্ডে কেউ ট্যাঙ্কি খুলে নিয়ে, আবার কেউ গাড়ি পুরো ফুল ট্যাঙ্কি ভরে নিতেছে, কিন্তু আমগুলো দিতেছে না। সকাল 10টা বাজে আইছি, এখন পর্যন্ত এক লোক দাঁড়ায় নাই। গ্রামে অবস্থা খারাপ, রোদে দাঁড়াইছি। আমরা সকাল 8টা বাজে আইছি। এটা কোনো নিয়ম শৃঙ্খলা? হ্যাঁ, যার মন চায় না তেল লয়, ওদিক দিয়ে ঢুকায় এদিক দিয়ে ঢুকায়। ভোর 5টা বাজে দাঁড়িয়েছি, 5টায় আইসা লাইন দিয়ে দাঁড়িয়ে এই পর্যন্ত এখানে আইছি। তারা অনিয়ম ভাবে ওইদিকে ওইদিকে তোল দেয়, ওইদিকে তোল দেয়, হেদিকে তোল দেয়, আবার কত বন্ধরা কত তোল দেয়, কিন্তু আমাদের লাইনের কোনো খবর নাই। সব সিন্ডিকেট চলে। এখানে কারো করে 1000, কারো করে ফুট, কারো করে এখানে সিন্ডিকেটের ভাবে তেল দেওয়া হইতাছে। মানবতা নাই, কোনো মানবতা নাই। সিরিয়াল আমরা যদি সিরিয়াল ভাবে দাঁড়াই, সিরিয়াল ভাবে তেল পাওয়া যায় না। যদি সিরিয়াল ছাড়া যাওয়া যায় তাহলে তেল পাওয়া যায়। এখানে এটাই চলতেছে বর্তমানে। আপনি কখন দাঁড়িয়ে? আমি 5টা বাজে আসছি, এই যে এই গাড়িগুলো আমরা একসাথে আসছি 5টা বাজে এখানে সিরিয়াল দিছি, আর সবাই 5টা বাজে আসছি। 5টা বাজে আসার পর আমরা এখন পর্যন্ত তেল পাই না। এখানে সামনে দিয়ে গাড়ি আসে, নেতাকর্মীরা এসে নিয়ে চলে যায়, আমরা তেল পাই না। যার ইচ্ছা মতো সামনে দিয়ে এসে তেল নিয়ে যেতেছে। সিরিয়াল ছাড়া অনিয়মিত তেল দেয়, আমরা সিরিয়াল দিয়ে তেল পাই না, কিন্তু যারা সিরিয়াল দেয় না তারা তেল পায়। 6টা বাজে আসছে, দোকানদারি ব্যবসা বাণিজ্য ফালাই দিয়ে তেল নিতে আসছে। মেয়ের পরীক্ষার সামনে এসেছি, হলে যাইতে হইব, হল ফালাইছে রহিমানগর। আমাদের কচুয়া থুয়া রহিমানগর, আমরা মেয়ে নিয়ে যাইতে হইব ওইখানে। এখন আমরা তেলে পাইতেছি না, কিভাবে আমরা ওইখানে যে যাম। এখন এই আমাকে যে একটা দুর্গতি ব্যবসা বাণিজ্য ফালাই দিয়ে সিরিয়ালে দিতেছে না, ওই দিক দিয়ে আইয়ে যে যাদের ইচ্ছে মতো তেল হয়ে যাইতেছে, আমরা তেল পাইতেছি না। ওই টুকা তেল দেয়, তোর পরিচয় তেল দেয়। 5টা বাজে আইছি, আবার তেল দেয় না, সিরিয়াল হারাইছে। ওই যারা আইছে তাগর তেল দেয়, হরে যারা আইছে 11টা বাজে আইন না করে তেল দেয় মিয়া। কখন আসছেন? ভাই 4টা বাজে আছে, সকাল 4টা বাজে। আমরা এখনো তেল পাইতেছি না। ওনারা এদিক দিয়ে মানে 9টা 11টা বাজে আসছে, এদিক দিয়ে তারা ওইদিক দিয়ে তেল দিয়ে দিছে, এখন রিলেটিভ যারা আছে। আর আমাদেরকে তেল দিতেছে না, এখন এদিকে তেল দেয় না, কন্টিনিউ তেল দিয়ে এরা এদিক দিয়ে দিতেছে আমরা এখনো তেল পাইতেছি না। আসসালামু আলাইকুম ভাই, কখন আসছেন? ভাই আসছি সকাল 7টায়, এখনো সিরিয়ালে আছি। ওনারা তেল দিচ্ছে মনে করেন আউটলাইনে। স্যার আমরা যে আসছি বা আমরা যে রোদ্রে ফুটতেছি, আমাদের কোনো মূল্যায়ন নেই। আর আমি এসি 5:30 বাজে, এখন তো কোনো তেল পাইনি। তারা ওই দিক দিয়ে বোতল মাইতে তেল দেয়, আমগরও তেল দেয় না। আল্লাহ নালো থড়ক ঠাকুর পুরে আর কি কইম, ফার্মিটা ভালো না। কখন আসছেন ভাই? 6টা বাজে ভাই, এখানে অনেক কষ্ট হইতে আছে, এখন পর্যন্ত তেল পাইতেছি না। আল্লাহ জানে কটা বাজে ভাই। ভাই কখন আসছেন? আসসালামু আলাইকুম ভাই, আমরা ফজর নামাজ পড়ে এখানে আসছি। এখানে আমরা সিন্ডিকেটের কারণে তেল নিতে পারতেছি না। আমরা আমাদের প্রধানমন্ত্রী বরাবর একটা কথা বলতে চাই, সিন্ডিকেট মুক্ত বাংলাদেশ চাই। ধন্যবাদ। কখন আসছেন? 8:40 আসছি, 8:40 এসে লাইন ধরছি। এরা নিট করে এলাকার লোকেদেরকে 2000, 1000, 1500 টাকা তেল দিতেছে, আমরা এবার লাইনে বেড়ে রয়েছি। এই আর কি ভাই। এখন আমরা তো, আমিও নেতা, আমি পৌর যুব দলের আহ্বায়ক, কচুয়া পৌর যুব দলের আহ্বায়ক, পৌর যুব দলের আহ্বায়ক, আমিও লাইনে। আমার অনেক মাঝে কইছে আপনি এনালিস এগারেছেন কেন, কি কিছু কথা বুঝছেন নি, কিন্তু এরা তো ওই লাইন সব বোতল তেল দিয়ে দিতেছে। এই আর কি, আর কিছু না। আপনি কখন আসছেন? 8টা বাজে, 8টা বাজে আসছি, এখনো এখানে আছি। আপনি কখন আসছেন? 7টা। 8টায়? জি। কখন? 8টা বাজে আইছি আমরা ভাই, অথচ তারা মনে হয় যে 200 গাড়ি অবৈধভাবে ওই দিক দিয়ে তেল দিছে, আমাদেরকে এনে সিরিয়াল দাঁড়ায় রাখছে। এই মানুষগুলি কষ্ট পাচ্ছে আজকে সারাদিন, আমরা তেল পাচ্ছি না এই পর্যন্ত। অথচ 200 গাড়ি তেল দিছে অবৈধভাবে ওইদিকে। সবাই খালি নেতা নেতা খাতা নেতা। আমার তেল দেন, চিকিৎসা নিয়ে এসে অফিসে থেকে আসে, স্যার অমুক স্যার আমার বাড়াইছে, আমার তেল দিয়ে দেন। কন্টিনিউ আইছে, কন্টিনিউ দিছে, বা স্যার তেল স্যার নিয়ে গেছে, এভাবে তেল দিতেছে। আমরা সম্পর্ক এদিকে রইতে পড়তেছি। উল্টা পথে ঢুকবে, উল্টা পথে ঢুকলে যারা সিরিয়ালে আছে তারা খেপে যাবে। তারা সকাল থেকে সিরিয়ালে আছে, উল্টা পথে ঢুকে তেল নিয়ে যাবে, বললে শুনবে না কথা, ধাক্কা দিয়ে চলে যাবে।
ঠিক আছে। এরপরে কিছু আপনার ডোক নামের কিছু ব্যবহার আছে, ওনারা বিভিন্ন রকমের সুপারিশ, হোটেল বলে, হসপিটাল বলে, আসলে আদৌ হসপিটাল কিনা ইয়া কিনা এটা আমরা এখনো ইয়া করতে পারতেছি না, টেস্ট করতে পারতেছি না। এখানেও কিছু অনিয়ম হয়তো হচ্ছে। এরপরে কিছু মানুষ আছে উৎকো মানুষ, এরা কোনো তেলও নিতে আসে না, কোনো কিছুই করতে আসে না, কিন্তু শুধু শুধু পাম্পের এখানে আইসা ভিড় করবে, একটা মক সৃষ্টি করবে, একটা ভেজাল সৃষ্টি করবে। তারা আসে এই জন্য আমার এখানে তেল বিপণনে অনেক সমস্যা হচ্ছে।